2012 সালের 17 এপ্রিল নিখোঁজ হন বিএনপি নেতা ইলিয়াস আলী। তাকে কে গুম করেছে, কি পরিণতি হয়েছে তা নিয়ে এত বছর সবাই ছিল অন্ধকারে। এক যুগ পর পরিচয় গোপন রেখে একুশে টেলিভিশনের সাথে ইলিয়াস আলী গুম ও শেষ পরিণতি নিয়ে কথা বলেছেন একজন সাবেক সামরিক কর্মকর্তা। সেই লোমহর্ষক কাহিনী তুলে এনেছেন আলী আহমেদ। জিয়া এবং কমান্ডার সোহাইল, এরা তিনজন সবসময় একসাথে বসত। সোহাইল সাধারণত বুদ্ধি পরামর্শ দিত, আর জিয়া সে সব ধরনের পারমিশনগুলো সব জায়গাতে নিয়ে রাখতো, আর রাশিদ সেখানে জিয়ার সাথে সম্পৃক্ত থাকতো। 2012 সালের 17 এপ্রিল রাতের ঘটনা। সে সময়ের হোটেল রূপসী বাংলা আর বর্তমানের ইন্টারকন্টিনেন্টালে ইলিয়াস আলীকে সর্বশেষ দেখা যায়। সেখান থেকে ফোনে কথা বলতে বলতে বের হন তিনি। পরের দিন বনানীতে পাওয়া যায় তার গাড়ি।